দরুদ পারা রে সালাম জানাও সোনার মদিনায়। দরুদ পারা রে সালাম জানাও। আল্লাহ যখন ছিল একা, তাহার নাহি ছিল কোন সখা। আল্লাহ যখন ছিল একা, তাহার নাহি ছিল কোন সখা। নিজে আল্লাহ প্রকাশিতে যায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিল এশকের দরিয়ায়, ওরে মুমিন ভাই সালাম জানাও সোনার মদি। হে আমার বন্ধু একটু গভীর মনোযোগ। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, মুর্দা কলবটা জিন্দা করার রাস্তা হইল দুইটা। নাম্বার 1, আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বা। 2 নাম্বার, আল্লাহ পাকের বেশি বেশি জিকির যখন করবা, দেখবা তোমার কলবটা মদিনার আয়না হইয়া গেছে। তাই আসেন ভাইরা, মুর্দা কলবটা জিন্দা করার জন্য উচ্চ আওয়াজে জবানটা খুলে একটু আমার আল্লাহরে ডাকি। আল্লাহ 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 Allah, 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 Allah. আইরে দয়াল ডাকছি কাঙ্গাল রয়েছে রকাল তোমার আসে। আইরে দয়াল, আইরে দয়াল ডাকছি কাঙ্গাল রয়েছে রকাল তোমার আসে। আইরে দয়াল, আল্লাহ 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 আল্লাহ। আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ। যেই নূরে বানাইলা তারে, সেই নূরে পাক পঞ্জাতন। আল্লাহ 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 আল্লাহ। আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ। যেই নূরে বানাইলা তারে, সেই নূরে পাক পঞ্জাতন। হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, হাসান হুসাইন রবের পাশে। আইরে দয়াল ডাকছে কাঙ্গাল রয়েছে রকাল তোমার আসে। আইরে দয়াল, আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে। দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি,
होते हैं दयाल नबी बिने गो अपन बनते के नहीं जा गाते हैं अल्लाह अल्लाह मोहब्बत अल्लाहर नामटी ना जो पीले कलबे जिंदा होबे ना अल्लाहर नामटी ना जो पीले कलबे जिंदा होबे ना अल्लाह हो अल्लाह रे मन नामटी के नाम जो पहना अल्लाह हो अल्लाह रे मन नामटी के नाम जो पहना अल्लाह 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 मूसा तुम्हार नबी छिलो তোর পাহাড়ে সওয়ার হলো मूसा তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়ার হলো তোমার নূরে পাহাড় জ্বলে मूसा কেন জ্বললো না তোমার নূরে পাহাড় জ্বলে मूसा কেন জ্বললো না আল্লাহ আল্লাহ রে মন নামটি কেন জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধ্যক্ষের আয়োজিত আয় বাচ্চারা চুপ অধ্যক্ষের আয়োজিত নবী বলেন জান্নাতে একটা নহর আছে, জান্নাতে একটা সাগর আছে, জান্নাতে একটা দরি আছে, যেই সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে আরো সাদা। আমার নবী বলেন ওই জান্নাতের নহরটাকে বলা হয় রজব। ওই জান্নাতের নহরের নাম হলো রজব। আল্লাহ এ মাসকে ভালোবেসে এ মাসের নাম ওই জান্নাতের নহরের সাথে মিলিয়ে রেখে দিয়েছেন রজব। নবী বলেন যে ব্যক্তি এই রজব মাসে একটা রোজা রাখবে, কমপক্ষে কয়টা রোজা? অন্তত পক্ষে একটা রোজা রাখবে, সাকাহুল্লাহু মিন যালিকান নাহার। নবী বলেন একটা রোজা রাখলে আমার আল্লাহ পাক আল্লাহর ওই বান্দা বান্দিকে হাসরে, ওই বান্দা বান্দিকে জান্নাতে ওই নহরের শরবত পান করাবেন। কয়টা রোজা রাখলে? এটা হলো এক নাম্বার পুরস্কার। একটা রোজা রাখলে পুরস্কার দিবে দুইটা। রোজা রাখবেন একটা, পুরস্কার দিবে কয়টা? একটা রোজা রাখবেন। নবীজি বলেন এক নাম্বার হলো তোকে ওই শরবতের পানি পান করাবে। দুই নাম্বার, একটা রোজা রাখবি, হাসরের দিন তো তোর আমলনামা দেখানো হবে। তুই দেখবি বছরে তুই রজব মাসে মাত্র একটা রোজা রেখেছিস, কিন্তু তোর আমলনামায় লেখা রয়েছে এক বছরের রোজা রাখার সওয়াব। রোজা রাখলেন কয়টা? সওয়াব পাইলেন এক বছরের। সওয়াব পাইলেন এক বছরের। আমার নবী কয় যদি কেউ এই রজব মাসে 60টা রোজা রাখে, আল্লাহ যে 60টা জাহান্নাম বানাইলো, আল্লাহ ওই বান্দা বান্দি 60টা রোজা রাখার কারণে 60টা জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দিবে। আর কেউ যদি রজব মাসে 8টা রোজা রাখে, আমার দয়াল রহমাতুল লিল আলামিন ঘোষণা দেয় উম্মত, আমি তো উম্মতের কান্ডারি হইয়া দুনিয়াতে আগমন করেছি, তোদের জন্য বিভিন্ন রাস্তা আমি রহমাতুল লিল আলামিন খুলে যাই, কিভাবে তোরা জান্নাতি হবি। শোন শোন আমার ঘোষণা, কেউ যদি রজব মাসে 8টা রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দা বান্দিকে বলবে, ইরে বান্দা, আজকে যে 8টা জান্নাত বানাইলাম, এই জান্নাতে তো সকলকে দেওয়া হবে না।
কম ইবাদত যার, তাই সে সবচেয়ে নিচের জান্নাতে যাবে। আর একটু বেশি ইবাদত বন্দেগী যার, আর একটু সম্মানী জান্নাতে যাবে। আরো বেশি বন্দেগী যার, রিয়াজত যার, মুরাকাবা যার, মুশাহাদা যার, সে আরেকটু উচ্চ মর্যাদার জান্নাতে যাবে। আল্লাহ কয় বান্দারে, জমিনে থাকতে যারা রজব মাসের সম্মানার্থে, মেরাজের মাসের সম্মানার্থে 8টা রোজা রাখলা, আমি আল্লাহ তোমাদের জন্য 8টা জান্নাতের সবগুলো দরজা খুলে দিলাম। তোমার যেই জান্নাতে মন চায় সেই জান্নাতে চলে যাও। আর কেউ যদি 10টা রোজা রাখে, নবী মুস্তাফা ঘোষণা দেয়, আমার আল্লাহ পাকের কাছে চাও বিভিন্ন মনোবাসনা, কিন্তু পূরণ হয় না। 10টা রোজা রেখে আল্লাহর কাছে যা চাইবা আমার আল্লাহ তোমার মনের বাসনা পূরণ করবে। আর যদি কেউ 15টা রোজা রাখবে, আমার নবী ঘোষণা দেয়, উম্মত শোনো শোনো শোনো, 15টা রোজা রাখার সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়া কই, ওরে আল্লাহর বান্দা, এতদিন তোমার নাম জাহান্নামীদের খাতায় ছিল, তোমার গুনাহ ছিল মহাসাগর পরিমাণ, তোমার গুনাহ ছিল আকাশ পরিমাণ। এরে আল্লাহর বান্দা, 15টা রোজা রাখার কারণে আমার আল্লাহ জাহান্নামের খাতা থেকে তোমার নামটা কেটে জান্নাতের মেহমানের খাতায় নাম উঠাইছে। শুধু তাই নয়, তোমার গোটা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধুই তাই নয়, জীবনের গুনাহ মাফ করে আল্লাহ কয়, বান্দারে তোর তো গুনাহ সাগর পরিমাণ, আসমান পরিমাণ। যা মেরাজের মাসের সম্মানে 15টা রোজা রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ওই সমস্ত গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, নিজের পরকালের মুক্তির জন্য 15টা রোজা রাখার দরকার আছে। জোরে বলেন না, আসেনি? তাও যদি সম্ভব না হয় 10টা রাখবেন, তাও সম্ভব না 8টা, তাও না পারেন 7টা। অসুস্থ রোগী যদি হন, অন্তত পক্ষে 1টা রোজা হলেও রাখার দরকার আছে কি না? তো এই এমন এক মাস, যেই মাসের সম্মান আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজিকে দাওয়াত করে, নিজেই আল্লাহ দাওয়াত করে আরশ আজিম নাম ও কান নিয়ে প্রেমের আলাপ করেছেন। এমন এক মাসে আপনি আমি মাহফিলে বসেছি, যেই মাসে সুলতানুল হিন্দ আতে রসুল খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুস মোবারক, এমন একটি বরকতময় মাসে জান্নাতের বাগানে আল্লাহ যে কবুল করেছেন, খুশি না বেজার? আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে নি? উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতে কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতটা নবীর আশেকদের মুখস্থ। মনে রাখবেন, নবীর আশেক যারা জীবনে লেখাপড়া না করলেও নবীর মহব্বতের কারণে কোরআন শরীফের কিছু কিছু আয়াত তারা মুখস্থ করে রাখে, নবীর প্রেমের কারণে। ঠিক কিনা বলেন? নবীর পক্ষে, নবীর সম্মান ইজ্জতের যেই আয়াত, এগুলো মুখস্থ করে রাখে। আর নবীর দুশমনরাও মুখস্থ করে কোন আয়াত নবীজিরে ছোট করা যায়, যেই সব আয়াত মুখস্থ করলে কয় কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এটা সব ওয়াহাবিগো মুখস্থ। আর আমরা কি মুখস্থ? সব সাধারণ একদম কৃষক সহ কি মুখস্থ? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। মাশাআল্লাহ, সবাই পারে। আমার আল্লাহ বলেন কোরআন শরীফ, সন্দেহ আসেনি কোরআনে? আল্লাহ বলেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহর ঘোষণা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন, অন্যথায় দয়াল নবীজির সম্মান বুঝে আসবে না। আমার দয়া আল্লাহ পাক ঘোষণা দেন ওয়া মা আরসালনাকা ইল্লা,
আল্লাহ বলেন we didn't send you illa rahmatan lil alamin except as a mercy for the all creation, that means total creation, that means whole universe. Allah কয় বান্দা আমি রব্বুল আলামিনের রব্বিয়ত যত জায়গায়, আমি খোদার খোদাইত্ব যত জায়গায়, আমি আল্লাহ পাকের কর্তৃত্ব যত জায়গায়, প্রত্যেকটা জায়গার জন্য আপনি দয়াল নবীকে আমি রহমত বানাইয়া পাঠাইছি। তাইলে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর রহমত হইল নবীজি। আল্লাহর রহমত কি? আরো জোরে। আল্লাহর রহমত নবীজি। এখন আল্লাহরে প্রশ্ন করেন, মাবুদ তুমি ঘোষণা দিলা তোমার নবী হইল রহমত, এখন রহমত যে পাইলাম আমরা কি করব? রহমত পেয়ে আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি? আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ কয়, ও বান্দা আমার রহমত পেয়ে তোরা কি করতে হবে আমি স্বয়ং আল্লাহ তোদেরকে বলে দিই। শোন শোন শোন, আমার রহমত যে পাইলি, আমার রহমত পাওয়ার কারণে তোদের করণীয়টা কি আমি তোদেরকে বলি। শোন, তোরা শুনে রাখ। আমার আল্লাহ ঘোষণা দেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ কয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব, আল্লাহ কয় আমার দোস্ত বন্ধু মুস্তাফা আপনার উম্মতদেরকে বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মতেরা আমি আল্লাহর যে ফজল পাইলো আর রহমত পাইলো, ফাবিযালিকা ফালইফরাহু, আমি আল্লাহর ফজল আর রহমত পাওয়ার কারণে তারা যেন আনন্দ করে, তারা যেন ঈদ পালন করে। এখন আল্লাহ বললেন আমার রহমত পাওয়ার কারণে যেন তারা ঈদ পালন করে। আর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কয়, নবী হইল তোদের জন্য রহমত, কুল কায়নাতের রহমত। সুতরাং রহমত পেয়ে আল্লাহ পাকের সরাসরি আদেশ হলো তোরা ঈদ পালন করবি। রহমত তো নবীজি, এই যে নবীরে আমরা পাইলাম, আল্লাহ কয় নবীরে ভাইয়া তোরা ঈদ পালন করিস। এখন নবীরে কিভাবে পাইলাম? কোরআনের মতনই না, কোরআন আমরা পেয়েছি নাজিলের মাধ্যমে। মনোযোগ, আসমান থেকে যেটা আসে এটারে কয় নাজিল। মায়ের গর্ভ থেকে আসলে কয় মিলাদ। মায়ের গর্ভ থেকে আসলে, মায়ের গর্ভ থেকে, আসমান থেকে নাজিল। কোরআন কি মিলাদ না নাজিল? কোরআন মিলাদ না নাজিল? নাজিল। নবীজি নাজিল না মিলাদ? মাশাআল্লাহ, সহজে বুঝাইতেছি আপনাদেরকে। বাজানো আমার আল্লাহ কয় আমার বন্ধু মুস্তাফা তো রহমত, এই যে রহমত পাইলা এই কারণে তোমরা ঈদ পালন করো। ফালিয়াফরাহু, তোমরা ঈদ পালন করো রহমত পাওয়ার কারণে। এখন রহমত তো নাজিলের মাধ্যমে পাই নাই, মিলাদের মাধ্যমে পেয়েছি। অর্থাৎ আল্লাহ পাকের সরাসরি নির্দেশ, তোরা সবাই ঈদে মিলাদুন নবী পালন করবি। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। দয়াল রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন পৃথিবীর জমিনে শুভ আগমন করলো, মিলাদুন নবী হইল। এই মিলাদুন নবী পালনের নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? মিলাদুন নবী পালনের নির্দেশ হলো আমার আল্লাহর। আমার আল্লাহ পাক আপনারে আমারে নির্দেশ দেয় মিলাদুন নবী পালন করার জন্য। অথচ কেউ কেউ ওয়াজ করে, মুফতি সাহেব হইয়া, মুহাদ্দিস হইয়া ওয়াজ করে মিলাদুন নবী নাজায়েজ, বেদাত 600 হিজরির ঘরে আবিষ্কার। না না না, সূরা আল ইমরান হলো আমার আল্লাহ বলে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা
লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। বিশাল বড় আয়াত, বিস্তারিত বলার সময় নাই। এই আয়াত দ্বারা প্রমাণ হইয়া যায় ঈদে মিলাদুন নবী 600 হিজরি ভরে না, 600 হিজরতের 600 বছর ভরে নয়, বরং ঈদে মিলাদুন নবী তখনও ছিল যখন ইব্রাহিম নবী নাই, ইসমাইল নবী নাই, বরং আদম নবী পর্যন্ত দুনিয়ার জমিনে আসে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মিলাদুন নবীর মাহফিলের বক্তা হইয়া নবী রাসূলগণকে শ্রোতা বানাইয়া রোজে আজলে আমার আল্লাহ নিজে মিলাদুন নবীর মাহফিল করছে। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় মিলাদুন নবী পালন করা বেদাত না, মিলাদুন নবী পালন করা শিরক না, বরং মিলাদুন নবী পালন করা হলো আমার আল্লাহ পাকের সুন্নাত। ঠিক কি না? একদল আছে না না জায়েজ বেদাত ফতুয়া দেয়, না এটা তো 600 হিজরি, হিজরত তো 600 বছর পরে আইছে। আরে ব্যাক কল লেয়াবরা করস টি বেটা, কিছু লেয়াবরা কর, এরপরে ওয়াজ করতে আইছ। ঠিক কি না বলেন? এলেম নাই কালাম নাই, কুদুর স্মার্ট বাংলা কথা কয়, বাস হেতে হইয়া যায় শাইখুল হাদিস, একটু কুদুর কুদুর ইংরেজি কইতে পারে, হেতে বড় মৌলানা সাহেব হইয়া যায়। হারামও ভিতরে মালপানি কিচ্ছু নাই। ঠিক কি না বলেন? জোরে বলেন ঠিক কি না? মদিনা বললে কেবল লেয়াবরা হয়ে যাবে। মালয়েশিয়া গিয়ে যদি কেউ যদি কয় আমি লেখাপড়া করিয়া এই পড়ছি, এতে কি বড় মুফতি হয়ে গেছে? না, এত সহজ না। এলেম অর্জন করা এত সহজ না, আলেম হওয়া এত সহজ না। লেখাপড়া করলেই কেবল আলেম হয় না, আলেম হইতে হলে আমনের ভিতরে ইমানের রাডারটা আগে ঠিক করতে হবে। ইমানের রাডার ঠিক করে কোরআন পড়বেন, দেখবেন কোরআনের পাতায় পাতায় দয়াল নবীর শান, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় দয়াল নবীর শান। আর যদি ঈমান নষ্ট থাকে, দেখবেন আবু জেহেলের মতো কোন জায়গায় নবীর শান নাই। বলেন ঠিক কি না? আবু জেহেল নবীর দিকে চাইয়া কয়, এত কুৎসিত চেহারা আমি আর কারোরে দেখছি না। কোন নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক কয়, নবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক তো এত সুন্দর, আমি 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকি, আমার পেটে রুটি, গোস্ত, দুধ এগুলো দেব দূরের কথা, একটা খাজুর পাই না খাওয়ার জন্য। ক্ষুধার যন্ত্রণায় মনে হয় বেহুশ হয়ে যাব, মারা যাব। আমি সাথে সাথে দৌড় দিয়া আমার নবী রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে চলে যাই। নবীজির চেহারা মোবারক এত সুন্দর, নবীজির চেহারা মোবারক দেখলে খোদার কসম 7 দিনের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। চেহারা তো একই, নবী তো একজন। নবী কয়জন? আবু জেহেল কয় আমার রাগ ওড়ে, এত খারাপ চেহারার কারণে দেখি না। আর আবু বকর সিদ্দিক কয়, নবী মুস্তাফার চেহারা মোবারক এত সুন্দর, আমার ক্ষুধার যন্ত্রণা আমি ভুলে যাই। বড় তাই নয়, নবীজির চেহারা মোবারক তো এমন এক চেহারা মোবারক, নবীজি বলেন লা তামাসসুন্নার মান রাআনি, যে ব্যক্তি আমি নবী মুস্তাফাকে দেখবে জাহান্নাম তাকে স্পর্শ করবে না, বরং আমি নবীজির চেহারা মোবারক যে দেখবে, জাগ্রত কিংবা স্বপ্নে, ফিল মানাম, জাগ্রত হোক আর স্বপ্নে হোক, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে জান্নাত ওয়াজিব করে দিবে। ঈমানের চোখে ঈমানদার হয়ে আপনি দেখবেন জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। ঠিক কি না? নবীজির চেহারা মোবারক তে এমন এক চেহারা মোবারক, যেই চেহারা মোবারক দেখলে আল্লাহ দেখার স্বাদ মিটে যায়। ঠিক কি না বলেন? এই মেরাজের রাত্রে আবার নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন কে আল্লাহ নিয়ে গেলেন, নিতে 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 এত কাছে নিলেন, এত কাছে নিলেন,
বিভিন্ন তাফসীর রয়েছে, এর মধ্যে একটা তাফসীর হলো কাছে নিতে 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 আমার নবী কামলিওয়ালাকে আল্লাহ কয় বন্ধু এত দূর সহ্য হয় না, এত দূর ভালো লাগে না, বন্ধু আপনি আমার কাছে আসেন। নবীজিকে আল্লাহর কুদরতি কোলের মধ্যে বসাইয়া নবীজি আল্লাহরে দেখছে, আল্লাহর দিকে নবী তাকাইয়া রইছে, নবীর দিকে আল্লাহ তাকাইয়া রইছে। এভাবে দিনের পর দিন যাচ্ছে, মাস যায়, বছর যায়, প্রেমের আলাপ করতে 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 27টা বছর চলে গেল। আল্লাহ কই বন্ধু গো, মানুষ মিনিটে কয়েকবার চোখের পলক ফালায়, চোখের পাত্তি মারে। 27টা বছর আপনি আমার দিকে তাকিয়েছিলেন, এই 27 বছরে আপনি রহমাতুল লিল আলামিন একটা বারও চোখের পলক ফালান নাই। কয় বছর? কয় বছর? নবীজি আল্লাহর দিকে তাকায় রইছে। আমরা তো মিনিটে মিয়া চোখের পলক ফালাই কয়েকবার। আপনারা কি কোন এটারে? আমরা কুমিল্লা কই ফাত্তি মারি, আপনারা কি বলেন? ফাত্তি একই তো, মিনিটে তো কয়েকবার ফাত্তি মারি। আল্লাহ কই বন্ধু আপনি যে আমার দিকে তাকাইয়া ছিলেন, আমি আপনার দিকে তাকাইয়া ছিলাম, বন্ধু গো আপনি এভাবে একই পলক ছিন বিনা পলকে আমার দিকে তাকাইয়া 27টা বছর কাটিয়ে দিয়েছেন। আর ব্যাককলের দল কি কয়? কয় না, কেউ তো অস্বীকার করে মেরাজ রে, আবার কেউ কয় না মেরাজ হইছে তবে স্বপ্নে। কোনা নাউজুবিল্লাহ। আমরা সুন্নিরা ওয়াজ করি নবীজি মেরাজ করছে একবার, এটি মানতে চায় না। আমি ইমরান জেহাদি ফতোয়া দেই, তাফসিরে জালালাইন খোলো 228 পৃষ্ঠা, বলতেছে আন্না মিরাজুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম 34 ওয়াহিদাতান বিল জাসাদিহি ওয়াল বাকি বি রূহিহি। আমার নবী একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 34 বার আল্লাহর সাথে মেরাজ করছে। কয়বার? ওয়াহাবিরা হলে কইবো মাগো একবার মানি না, ওহন্দে কই 34 বার। বড় এটা তো জাহেরের কথা 34 বার, হাকিকত যে কয়বার এটা শুধু আল্লাহ জানে আর রাসূল জানে। কোন সুবহানাল্লাহ। যাক, যাচ্ছি না ওইদিকে। কি বলছিলাম? তাহলে মিলাদুন নবী বেদাত না, বরং মিলাদুন নবী পালনের নির্দেশও আল্লাহর, এবং মিলাদুন নবীর বয়ান স্বয়ং আল্লাহ বক্তা হইয়া রোজে আজলে 1,24,000 নবী রাসূলগণকে শ্রোতা বানাইয়া আল্লাহ নিজেই মিলাদুন নবীর ওয়াজ করছে। কয় না মানি না, নবী জীবনে মিলাদুন নবী করছেনি, সাহাবীরা করছেনি। আরে ব্যাককল জানবি কোথ থেকে? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউআল্লিমু ওয়াকাইআ বিলাদাতিহি ওয়া আবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযা আল ইয়াওম ফাকালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা ওয়া মালাইকাতাহু ইস্তাগফিরুনা লাকুম। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবীর সাহাবী হযরত আবু দারদা ডাক দিয়া কয়, একদিন আমার নবীজির সঙ্গে আমি হযরত আবু আমের আনসারীর বাড়ির দিকে রওনা দিলাম। নবী আমার সামনে, আমি হইলাম পিছনে। যাইতে 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 আমার নবী যাইয়া দেখে হযরত আবু আমের আনসারী, হযরত আবু আমের আনসারী ইউআল্লিমু ওয়াকাইআ বিলাদাতিহি ওয়া আবনাইহি ওয়া আশিরাতিহি। আবু আমের আনসারী ওনার পাড়া প্রতিবেশী, ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন লইয়া আমি দেখলাম রহমাতুল লিল আলামিনের সঙ্গে যাইয়া উনি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। হযরত আবু আমের আনসারী মিলাদুন নবীর আয়োজন করলো, মিলাদুন নবীর আলোচনা করতেছে, মিলাদুন নবী পালন করতেছে। নবীজি যাইয়া যখন দেখলো মিলাদুন নবীর পালন করতেছে নবীজির সাহাবী, নবীজি ওয়াহাবিগো মতো বেদাত ফতুয়া দেয় নাই, গাট্টিওয়ালার মতো শিরক নাজায়েজ ফতুয়া দেয় নাই। তাইলে দয়াল আপনি কি ফতুয়া দিবেন একটু জানতে চাই। নবী কয় ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। আরেকটা riwayat হলো আবওয়াবাস সামা। আমার দয়াল কয় ও আবু আমের আনসারী রে,
আমি নবী কামলিওয়ালার মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, বুয়াজ করতেছো মিলাদুন নবীর। এই মিলাদুন নবীর মাহফিলে যারা যারা তোমরা উপস্থিত হইলা, হাজির হইলা, তোমাদের জন্য মিলাদুন নবীর মাহফিল করার কারণে আমার আল্লাহ আসমানের জান্নাতের সবগুলো দরজা খুলে দিছে। শুধু তাই নয়, আসমানের জান্নাতের দরজা খুলে দিল। এক নাম্বার, দুই নাম্বার হলো আল্লাহর যত নূরের ফেরেশতা আছে মিলাদুন নবী পালন করার কারণে ওই নূরের ফেরেশতারা তোমাদের পক্ষ থেকে আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেছে। এবার বলেন তো, নবীজির উপস্থিতিতে মিলাদুন নবীর মাহফিল হইছে নি? সাহাবীরা করছেনি? করছেনি? তিনি ভাই না কা দেখে না কা? আরে দেখবে কোত্থেকে? আবু জাহেলের মার্কা কলব লইয়া যদি কোরআন শরীফ পড়ে লাভ হইব নি? কি লাভ হবে? কোরআন কয়টা কয়টা মাগো, এই কোরআন পড়া কোরআনে আমরা দলিল দেখি নবীজি নূর, নবী গায়েব জানে, নবী হাজির নাজির। আবার হেতারা একে কোরআন পড়া হেতারা কই নবী নূরের দলিল তো কোরআনে নাই, এলমে গায়েবের দলিল নাই, হাজির নাজিরের দলিল নাই। আরে বেটা কোত্থেকে? এটা আল্লাহ জানে ওহাবিরা যে একটু এরকম হবে, এজন্য আল্লাহ কয় একই কোরআন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কয় একই কোরআন পড়া কেউ হেদায়েত পাবে, আবার এই কোরআন পড়া কেউ পথভ্রষ্ট হবে। ঠিক কি না বলেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আলীম। বলেন ঠিক কি না? একই কোরআন, এই কোরআন পড়ে কেউ হেদায়েত পায়, কেউ পথভ্রষ্ট হয়, কেউ জান্নাতে যায়, কেউ জাহান্নামী হয়। কেন? একটাই কারণ, আল্লাহ মানাতে কারো মধ্যে সমস্যা নাই। নবীর শানে বেয়াদবি করতে করতে এমন এক অবস্থা হয়, আল্লাহ কয় তাদের বেয়াদবির কারণে তাদের কলবে মোহর মাইরা দেই, চোখে পর্দা লাগাইয়া দেই, কানের মধ্যে পর্দা লাগাইয়া দেই, যার কারণে নবীর সম্মান দেখেও তারা দেখে না। বলেন ঠিক কি না? আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কুলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কুলে বাবা। মা আমেনা ডেকে বলে দুনিয়াবাসী, আমার কোলে দোলে দেখো পূর্ণিমা শশী। মা আমেনা ডেকে বলে দুনিয়াবাসী, আমার কোলে দোলে দেখো পূর্ণিমা শশী। আহা সারা জাহান আলো হইল সেই নবীর নূরে, বলুন সারা জাহান আলো হইল সেই নবীর নূরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। মারহাবা। আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। যেই নবীজির আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীজির কিয়াম করলে দোষের কি আছে? ঠিক কি না? যেই নবীজির আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীজির মিলাদে পড়লে দোষের কি আছে? আহা সেই নবীকে সালাম জানাও তাজিমের সাথে, তোমরা সেই নবীকে সালাম জানাও তাজিমের সাথে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। আবু লাহাব মিলাদুন নবী পালন করেছে, যার কারণে তার কপালে শান্তি মিলেছে। আবু লাহাব মিলাদুন নবী পালন করেছে,
যার কারণে তার কপালে শান্তি মিলেছে। আহা জীবন যৌবন সঁপে দিলাম নবীর কদমে, মোরা জীবন যৌবন সঁপে দিলাম মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। বলল না মা আমেনার কোলে বাবা। কি গজল, কি গজল গাইলাম? আবুল আহাব মিলাদুন নবী পালন করেছে, যার কারণে তার কপালে শান্তি মিলেছে। অথচ আমরা সবাই জানি আবুল আহাব কি মুসলমান না কাফের? কি আবুল আহাব কি মুসলমান? কাফের, মূর্তি পূজারী। আবুল আহাব কাফের, মুশরিক। এই আবুল আহাব, আমি গজলে কি বললাম যে তার কপালে শান্তি মিলছে, কেমনে? কাফেরের কবরে তো শান্তি হয় না, কাফেরের কবরে অশান্তি আবাদুল আবাদ। কিয়ামত পর্যন্ত কাফেরের কবরে জাহান্নামের আগুন জ্বলবে এবং স্থায়ীভাবে হাসরের ময়দান কায়েমের পরে চিরস্থায়ী জাহান্নামে যাবে। এখন ইমরান জেহাদি হুজুর, আপনি এটা কি গজল গাইলেন? আবুল আহাবের কপালে শান্তি আবার কেমনে মিলছে? আরে ভাই, এটা তো আমার কথা না, এটা হইল স্বয়ং বুখারী শরীফের কথা। কোন সুবহানাল্লাহ। কি শরীফ? কি শরীফ? কোরআন শরীফের পরে যার স্থান, কোরআন শরীফের পরে যার স্থান। কিতাবুন নিকা ফালাম্মা মাতা আবুল আহাব উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবুল আহাব লাম আলকা বাদাকুম গায়র আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের একটা অংশ। আবুল আহাব যখন মারা গেল, মারা যাওয়ার কিছুদিন পর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফুতুল বারীর মধ্যে ইমাম আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি riwayat করেন। শোনো শোনো শোনো, ব্যাখ্যা করতেছেন জগৎবাসী শোনো রে। আবুল আহাব যখন মারা গেল, মারা যাওয়ার 1 বছর পরে আবুল আহাবের একজন ভাই, ওনার নাম হইল হযরত আব্বাস। নাম শুনছেন? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পর আপন ভাই আবুল আহাবের স্বপ্নে দেখা জিজ্ঞেস করতেছে, মাযা লাকিতা, ভাইয়া গো, জীবনে তো কোনোদিন তুমি মুসলমান হইলা না, নবী মানলা না, আল্লাহ মানলা না, নামাজ পড়লা না, রোজা রাখলা না। ও ভাইয়া, জানতে চাই মাযা লাকিতা, আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করলো, তোমার সঙ্গে কেমন আচরণ করলো? আবুল আহাব ডাক দিয়া কয়, ভাইয়া রে, তোমাদেরকে ছেড়ে কবরে আসার পর যেহেতু আমার ভাতিজা, আমি তো ভেবেছিলাম তিনি আমার মতোই দেখতে। আমার ভাতিজার যেমন 2টা পা, আমারও 2টা পা। আমার ভাতিজার 2 হাত মোবারক, আমারও তো 2টা হাত। আমার ভাতিজার চক্ষু 2টা, আমারও চক্ষু 2টা। ভাতিজা বিয়া শাদী করছে, আমিও করছি। ভাতিজা বাজারে যায়, আমিও বাজারে যাই। যার কারণে আমি ভেবেছিলাম ভাতিজা তো আমাদেরই মতো একজন সাধারণ রক্তে মাংসে গড়া মানুষ, যার কারণে আমার ভাতিজারে মানি নাই। ও ভাইয়া আব্বাস, আমার নবী কামলিওয়ালাকে না মানার কারণে, না চিনার কারণে আমার কবরে আযাব হয়। দেখতে আমার মতো ভাতিজা, আমার মতো হাত পা চক্ষু থাকার কারণে আমি বলেছিলাম আমার ওই মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ। এখনটা মিলাইলে দেখি ওই কাফেরের অভ্যাস, কাফেরের স্বভাব এখনো কিছু মানুষের মধ্যে আসেনি, আসেনি। আমরা যখন নবীজির নূর কই, কেমনে হইব নূর? আমার নবীজি কি আমাদের মতো ছিল না? হাত পা ছিল না, বিয়া শাদী করছে না, উহুদের ময়দানে গিয়ে রক্ত পড়ছে না, তো নবী নূর হইব কেমনে? তো নবী তো আমাদেরই মতো সাধারণ মাটির মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুন্নিদের ভিতরে ভেজাল, কেউ কয় মাটির মানুষ ওহাবি, আবার কেউ কয় নাম নবী মুস্তাফা মানি না। আরে বেটা, কোরআন বলে, তাফসীর বলে, হাদিস বলে, শরআর কিতাব বলে, নবী নূর, নূর, নূরুন আলা নূর, সাধারণ নূর নয়। আমার নবী হলো আল্লাহ পাকের জাতি নূর। বলেন ঠিক কি না?
কত সুন্দর আব্বাজান আগে গাই গজল গাইতো, আমার মনে আছে ছোটকালে। জাতি নূরের জ্যোতি এলো মা আমেনার বুক ভরা, জাতি নূরের জ্যোতি এলো মা আমেনার বুক ভরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবেদ শাল মাদানী হুজুর, শেরে বাংলা হুজুর জাতি নূর শিখাইয়া গেল, আল্লাহ পাকের নূর। আরে ওহাবিগো কিতাব হুঞ্জুতি লেখে নবী কামলিওয়ালা নূর। আল্লাহ কোরআনে কয় ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওই মামুনুল হক হুজুরের বাবা, কওমি হুজুর মামুনুল হক হুজুরের বাবা মুফতি আজিজুল বুখারী শরীফ পঞ্চম খণ্ড 37 পৃষ্ঠায় এই আয়াত লেখা। তিনিও বলতেছে আমার নবী নূর। নরসুক্তিবের মধ্যেও আমার নবী কামলিওয়ালার নূরের দলিল দিয়েছে। আমার নবী কামলিওয়ালা নিজের জবান মোবারক দ্বারা বলতেছে আমি নিজে নূর। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া'i নূরান নাবিয়্যিকা মিন নূরি ফাজআলা যালিকা আন-নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইথু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাহু ওয়ালা কলম ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। নবীজির নূরের দলিল অভাব নাই। যাচ্ছি না ওইদিকে, এত দলিল থাকার পরেও নবী মুস্তাফারে যারা নূর মানে না তারা আসল না বেজাল? জোরে বলেন আসল না বেজাল? আরে জিব্রাইল নিজেই তো নবীরে চিনতে পারছে না, ঠিক নিও? জিব্রাইল নিজেই নবীজিরে চিনতে পারে নাই। জিব্রাইলের নবীজিরে যখন জিজ্ঞাসা জিব্রাইল তোমার বয়স কত, কয় আমি কেমনে কম আমার বয়স কত, কোটি কোটি কত কোটি বছর আমার তো খবর নাই। কিন্তু নবী গো রাআইতুহু 72 আলফ সানাতি মাররা। নবী কামলিওয়ালা বলে, নবী কামলিওয়ালা যখন জিজ্ঞেস করলো তোমার বয়স কত, জিব্রাইল কয় নবী গো আল্লাহ যখন আমারে বানাইলো আমি ফিল হিজাবের রাবে চতুর্থ পর্দার দিকে তাকাইয়া দেখি রাআইতুহু 72 আলফা মাররা। নবী গো আমি দেখেছি তারা একটা জ্বলতেছে, এই তারাটা বিশাল বড় কথা, বিশাল বড় হাদিস। তারাটা আমি দেখলাম চতুর্থ পর্দার মধ্যে মিটি মিটি জ্বলতেছে। 70,000 বছর ছিল, আবার ডুববা 70,000 বছর, এভাবে 72,000 বার শুধু আমি দেখছি। নবী কয় ইজ্জাতি ওয়া জালালি রব্বি আনা যালিকাল কাওকাব। শুন জিব্রাইল, আপনি যেই তারাটা দেখেছিলেন চতুর্থ পর্দায় সেটা তারা ছিল না। 504 কোটি বছর যেটা উদয় অবস্থায়, 504 কোটি বছর গায়েব অবস্থায় এটা তারা ছিল না, সেই তারা ছিলাম আমি রাহমাতুল লিল আলামিন। তো জিব্রাইলের নবী ছিলেন না, ওয়াহাবিরা চিনব কইতে? কি ঠিক নেই? জিব্রাইলে তো চিনতে পারে না, আর তারা চিনবে কোত্থেকে? ঠিক তাদের মতো আবু লাহাব কয় ভাইয়া রে আমি তো নবীজিরে চিনতে পারি নাই, আমার ভাতিজা দেখতে আমার মতো, এই কারণে ভাবছিলাম মানতাম না। ভাইয়া নবী মানি নাই, কবরে আসলাম। হাদিসটা মনে আছে নি? বুখারী শরীফ। কবরে আসলাম, কবরে আসার পর মঙ্গলবার দিন দেখি আমার কবরে আযাব গজব, আল্লাহ যত ভয়ঙ্কর আযাব আছে আমার কবরে দেয়। বুধবার আযাব দেয়, বৃহস্পতি শুক্র শনি রবি, কয়দিন? মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, কয়দিন? ও ভাই আব্বাস, আমি মারা যাওয়ার পর আমার কবরে 6 দিন আযাব হয়। হযরত আব্বাস ডাক দিয়া কই ভাইয়া 6 দিন তো 1 সপ্তাহ না, 7 দিন হইল 1 সপ্তাহ, তুমি 6 দিনের হিসাব দিলে বাকি 1 দিনের কি অবস্থা? আব্বাস একটা ডাক দিয়া কই ভাইয়া গো কোন
নবী আমার বংশে আইলো, আমার ঘরে আইলো, চিনলাম না, বুঝলাম না। ভাইয়া রে, নবী রহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় যখন এই দুনিয়ায় কদম মোবারক লাগাইলো, ভাইয়া আমার একজন দাসী আছিল, সাকরানি আছিল, যার নাম সুয়াইবা। সুয়াইবা একটা দৌড় দিয়ে আমার কাছে গিয়া কয়, ও আমার মালিক, আমার মনে আপনার ভাতিজা এমন এক নূরের পরশ জমিনের মধ্যে লাগলো, যেই নবী কামলিওয়ালা জমিনে কদম মোবারক লাগাইয়া সুস্পষ্ট আরবি ভাষায় কয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। নবী মুস্তাফা কয়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল। নবী কদম লাগানোর সঙ্গে সঙ্গে দেখলাম গোটা দুনিয়া নবীর নূরে আলোকিত হইয়া গেছে। আবু লাহাব এই কথা দাসীর কাছে শুনে কয়, আরে কষ্ট, এমন নবী রহমাতুল লিল আলামিনের শুভাগমন হইল, নবী দুনিয়ায় আসলো। মনোযোগ, বলেছিলাম আসার পদ্ধতি দুইটা, একটা নাজিল আর একটা মিলাদ। আসমান থেকে আইলে কয় নাজিল, মায়ের গর্ভ থেকে আসলে কয় মিলাদ। তো আবু লাহাব কয়, আয় হায়, মিলাদুন নবী হইল, মিলাদুন নবীর খবর তুই আমারে দিলি, আর আমি বুঝি খুশি হইতাম না মিলাদুন নবীতে। যা আবু, আমার দাসী সুয়াইবা, যা মিলাদুন নবীর খবর দেওয়ার কারণে আমি খুশি হয়ে আমি তোকে এই মুহূর্তে আযাব মুক্তি করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব এই সাদা আঙ্গুল দ্বারা ইশারা দিয়া কয়, যা দাসী, তোরে আমি মিলাদুন নবীর খবর দিলি, আমি খুশি হইছি। কি হইছি? কি হইছি? বাংলায় কই খুশি, আরবি ভাষা, আরব দেশে যারা যায় তারা কি বাংলায় নিয়ে কথা কয়? কোন ভাষায়? তো বাংলায় কয় খুশি, আরবিতে কয় ঈদ। খুশির আরবি কি? খুশির আরবি কি? ঈদ। তাহলে মিলাদুন নবীতে ঈদ পালন করছে কে? আবু লাহাব। মিলাদুন নবীতে ঈদ পালন করছে কাফের। মিলাদুন নবীতে ঈদ পালন করছে কে? একটা কাফের। মিলাদুন নবীতে ঈদ পালন কইরা শাহাদাত আঙ্গুলি দ্বারা দাসী সুয়াইবারে আজাদ কইরা দিল। এবার স্বপ্নে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, ভাইয়া গো, ওই যে বলেছিলাম সপ্তাহে 6 দিন আমার কবরে আযাব হয় আর গজব হয়, এরে ভাইয়া আমি ঈদে মিলাদুন নবী পালন করার কারণে আমি যখন কবরের মধ্যে আসলাম, আমার আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এরে আযাবের ফেরেশতারা, মঙ্গলবারে আযাব দেওয়া আমি আল্লাহর আপত্তি নাই, বুধবারে আযাব দেওয়া আমি আল্লাহর আপত্তি নাই, বৃহস্পতি শুক্র শনি রবিবারে আযাব দেও, গজব দেও, যত মন চায় আমি আল্লাহর আপত্তি নাই। কিন্তু একজন কাফের যেহেতু মিলাদুন নবী পালন করছে, আমার দোস্ত, আমার বন্ধু কামলিওয়ালার একটা তাজিম সম্মান আছে রে। ফেরেশতারা যেহেতু সোমবারে নবীর মিলাদুল নবী পালন করলো, আমি আল্লাহ তারে সোমবারে বড় আযাব দিতাম চাই না। মিলাদুল নবী এই শাহাদাত আঙ্গুলি দ্বারা ভাঙ করার কারণে তার এই শাহাদাত আঙ্গুলের সঙ্গে জান্নাতের শরবতের একটা লাইন লাগাইয়া দাও। আয় হায়, একজন কাফের। আল্লাহ কয়, সোমবার তার এই শাহাদাত আঙ্গুলের সাথে জান্নাতের নহর, যেটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, একটু শরবতের লাইনটা লাগাইয়া দাও। আবু জাহাল কয় বাইয়া, আবু লাহাব কয় বাইয়া আব্বাস, সোমবার দেখি আমার আঙ্গুল থেকে এক প্রকারের শরবত বাহির হয়। বাইয়া গো, এই শরবতটা যখন আমার মুখের মধ্যে দিয়া দেই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আযাব আর গজবের কথা মনে থাকে না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। জোরে গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা, ঠিক কিনা? গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা, নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আঙ্গন শাফায়াতের কান্ডানি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ কি বলছিলাম। আমার দয়াল রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এখনো জাহের হয় নাই। নবী কামলিওয়ালারে আমার আল্লাহ ফাটায়, নবীগণের মাধ্যমে ফাটাইতে ফাটাইতে একজনের পরে একজন আদম নবী থেকে শেষ নবী আস্তে 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 আমার নবী কামলিওয়ালার নূর মুবারক যখন হযরত খাজা আব্দুল্লাহর পেশানিতে চলে আসলো, হযরত খাজা আব্দুল্লাহরা ওনারা হইল 10 ভাই। 10 ভাইয়ের মধ্যে ছোট হইল আব্দুল্লাহ, যদিও ছোট একটু চিকন চাকন, স্বাস্থ্য তেমন মোটা না, কিন্তু রে বন্ধু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মোটা না তাজা, কিন্তু আমার নবী মুস্তাফার নূর মুবারক থাকার কারণে আব্দুল্লাহর চেহারা মুবারকের দিকে একবার যে তাকায় হযরত আব্দুল্লাহর জন্য পাগল হইয়া যায়। আব্দুল্লাহর জন্য মক্কার মানুষ পাগল, মদিনার মানুষ পাগল। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে মানুষ আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া থাকে। কেন? কারণ আব্দুল্লাহর চেহারার মধ্যে কেন জানি কেমন জানি একটা নূরের ফোকাস মারে, নূরে জলমল জলমল করে। আব্দুল্লাহ যখন বাজারে যায়, রাত্র যদি হইয়া যাইত, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে যারা বাজারে যাইত ওনার জন্য অপেক্ষা করত। বলে হুজুর কেন অপেক্ষা করত? কারণ হইল অন্ধকার রাত্রি, অন্ধকার রজনীতে মক্কার মানুষগুলো বাজার থেকে বাড়ির দিকে রওনা দিলে ঘোর অমাবস্যার অন্ধকারের কারণে বাড়িতে না এসে অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা, যার কারণে আব্দুল্লাহর জন্য অপেক্ষা করত। বলে হুজুর তাইলে কি আব্দুল্লাহর কাছে কি লাইট ছিল নি, টর্চ লাইট কোনো ছিল নি? না না, তখন তো টর্চ লাইট আবিষ্কার হয় নাই, তখন তো কারেন্ট আবিষ্কার হয় নাই। বলে আব্দুল্লাহর জন্য কেন অপেক্ষা করত? মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলতেছে শোনো শোনো শোনো, সিরাতের গ্রন্থকার বলতেছে শোনো শোনো শোনো, ইরি আল্লাহর বান্দা মাওয়াহিবে লাদুনিয়ায় ইমাম আহমদ কুস্তুলানি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আমার নবী কামলিওয়ালার আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রি বেলা যখন রাস্তা দিয়া হাঁটত, আমার নবী কামলিওয়ালার নূর মোবারক কপাল দিয়া বাহির হইয়া অন্ধকার রাস্তাটা আলোকিত কইরা দিত। হযরত
আব্দুল্লাহর এত শান, এত ইজ্জত, অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা আলোকিত হইয়া যায়। মক্কার মধ্যে এই কথাগুলো প্রচার হইয়া গেল। আব্দুল্লাহ আবার কেমন ছেলে, আব্দুল মুত্তালিবের এমন কেমন ছেলে যে অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে রাস্তাটা নূরে নূরান্বিত হইয়া যায়। এবার মানুষগুলো আশ্চর্য, কানাকানি চলে। এবার তাওরাতের যারা পণ্ডিত, জাবুরের যারা পণ্ডিত, ইনজিলের যারা পণ্ডিত, তারা আসমানি কিতাব করলো। আব্দুল্লাহকে, আব্দুল্লাহর পরিচয় দেখি আল্লাহর আসমানি কিতাব তাওরাতে পাওয়া যায়নি, জাবুর ইনজিলে পাওয়া যায়নি। ওই ইহুদি আর খ্রিস্টান যারা জাবুর আর ইনজিল করলো, তাওরাত করলো, খুলা দেখো এই আব্দুল্লাহ তো সাধারণ আব্দুল্লাহ নয়, যেহেতু কুরাইশ বংশের আব্দুল্লাহ, হাশিমি খানদানের আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এমন এক আব্দুল্লাহ যেই আব্দুল্লাহ হবে আখিরি পয়গাম্বরের আব্বাজান। মক্কার মানুষ পাগল, আব্দুল্লাহ দয়াল নবীজির আব্বাজান। আব্দুল্লাহর মধ্যে যতগুলো আলামত, যতগুলো নিদর্শন দেখা যায়, সমস্ত নিদর্শন প্রমাণ করে দয়াল নবীজির আব্বাজানের নিদর্শন এগুলা। এবার মক্কার মানুষ পাগল, আব্দুল্লাহর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল। যুবতী যুবতী মেয়েরা পাগল আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য। বলে কেন? আব্দুল্লাহর রূপের পাগল না গুণের পাগল? বলে না 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 না, মক্কার মহিলারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল, মক্কার পুরুষরা তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল, মক্কার কুমারীরা আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য পাগল। একটা মাত্র কারণ, হযরত আব্দুল্লাহর কাছে যদি বিয়ে বসতে পারে আমার দয়াল নবীজির আম্মাজান হওয়া যাবে। বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটি, ডাইন বাম দুই পাশে যুবতী সুন্দরী মহিলারা দাঁড়ানো। আব্দুল্লাহ ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, নিচের দিকে তাকাইয়া হযরত আব্দুল্লাহ রাস্তা চলে। একদিন হযরত আব্দুল্লাহর আব্বাজান আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বাবা রে, ও আব্দুল্লাহ, চলো তোমায় নিয়ে একটু সিরিয়া যাব ব্যবসা করার জন্য। বলে বাবা আপনি যা বলবেন তাই করব। বলে চলো। এবার বাবার সঙ্গে রওনা দিলেন আব্দুল্লাহ সিরিয়া ব্যবসার জন্য ভ্রমণের মধ্যে। যাইতে 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 হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারায় যখন গেল, রাত্র হয়ে গেল। আব্দুল মুত্তালিব কয়, মদিনায় তো আমার একজন বন্ধু আছে যার নাম হলো হযরত ওহাব জুহরি। আমার বন্ধু যার নাম হইল ওহাব জুহরি, আমার বন্ধুর বাড়িতে আমার সন্তান নিয়ে রাত্রটা একটু থেকে পরের দিন রওনা দিয়ে আবার সিরিয়ার উদ্দেশ্যে যাব। বন্ধুর বাড়ির দরজায় যায় কয়, বন্ধু রে, বহুদিনের পুরানো বন্ধু, মক্কা থেকে আসলাম। ওহাব জুহরি কয়, বন্ধু বহুদিন পরে পাইলাম, আসো মেহমানদারির ব্যবস্থা করি। এবার ওহাব জুহরি বাড়ির মধ্যে জায়গা দিয়া এক রুমে আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিব ঘুমায়, আরেক রুমে ওহাব জুহরির বিবি ঘুমায়। গভীর রাত্র যখন গভীর হইয়া গেল, ওহাব জুহরির বিবি ডাক দিয়া কয়, আমার প্রাণের স্বামী, আজ আপনার বাড়িতে যারে মেহমান বানাইলেন চিনেননি উনিকে? বলে তুমি কি বলো, আমার দোস্তরে আমি চিনতাম না। কেন চিনবো না? বলে এতটুকুই চিনলেন আপনার বন্ধু, আর বুঝি চিনেন নাই? কয় না, চিনি না। বলে স্বামী গো, আপনার বন্ধু, আপনার দোস্ত আব্দুল মুত্তালিবের সাথে যেই ছেলেটা আছে নাম হইল আব্দুল্লাহ, মক্কা মদিনা তায়েব বদর হুনাইনের বড় বড় জ্যোতিষী যারা, বড় বড় আসমানি কিতাবের পণ্ডিত যারা, তারা বলেছে এই আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ নাকি দয়াল নবীর আব্বাজান হবে, আর নবীজির আম্মাজানের নাম নাকি হবে মা আমেনা। ও আমার প্রাণের স্বামী,
প্রাণের স্বামী, আপনার পাশের রুমে তো আমাদের একটা আদরের কন্যা ঘুমায়, সেই কন্যার নাম তো আমেনা। এই আমেনা তো গুনাহগার আমেনা না, এক আল্লাহ বিশ্বাসী হানিফের উপর যিনি রয়েছে এই আমেনা, আল্লাহওয়ালা আমেনা, পরহেজগার আমেনা, নেককার আমেনা, রূপসী গুণবতী আমেনা। যেহেতু আসমানি কিতাবে লেখা নবীর মায়ের নাম আমেনা, আমাদের কন্যার নাম তো আমেনা। আমার আগামীকালকে সকালে আব্দুল মুত্তালিবের কাছে আমাদের কন্যার বিবাহের প্রস্তাবটা দিয়া নাও। আব্দুল মুত্তালিব কয়, কথা তো সত্য, আসমানি কিতাবে লেখা নবীর বাবার নাম কি? কয় না আব্দুল্লাহ তো পাশের নবী, আর নবীজির আম্মা জানের নাম বলে আমেনা। আমেনা তো আমাদেরই মেয়ে। সুবহানাল্লাহ। পরের দিন ডাক দিয়া কয়, দোস্ত রে, একটা প্রস্তাব দিতাম সাইরে দোস্ত আমারে দৈন্য করবি। কই কিসের প্রস্তাব? কই বল নিষেধ করবি না? কই নিষেধ করব না, যদি মন মতো হয় বলো। বলে ওরে বাবা, ওরে দোস্ত, তোমার ছেলেটা আমার বড় পছন্দ হয়েছে। আমার একটা মেয়ে আছে গুণবতী, রূপসী, চাঁদের মতো চেহারা। আসো আমার মেয়েটারে দেখো, আগে পছন্দ হয়নি। তোমার পুত্রবধূ হিসেবে আমার মেয়েটারে দান কইরা দিতে চাই। আব্দুল মুত্তালিব হযরত মা আমেনারে যখন দেখলো পাগল হয়ে গেছে। মক্কায় ডাইন বাম সামনে পিছনে কত যুবতী দাঁড়ায়া থাকে রে, এই আমেনার মতো সুন্দরী তো আজ পর্যন্ত ভাইলাম না। বুঝা যায় বড় নেককার, বড় পরহেজগার। দোস্ত বিয়ের ব্যবস্থা করো। বিয়ের ব্যবস্থা হইল, বিয়া হইয়া গেল। মা আমেনা বাসর ঘরের মধ্যে বসে আছে। মা আমেনা বাসর ঘরের মধ্যে বসে আছে। হযরত আব্দুল্লাহ বিয়ের পর যখন দরজাটা খুলে, অন্ধকার রাত্রিবেলা, তো রাত্রিবেলা আমেনার ঘরের চতুর্দিকে মোমবাতির আলো জ্বালানো, চতুর্দিকে শত শত মোম জ্বলতেছে। হযরত আব্দুল্লাহ বাসর ঘরের দরজাটা খুলে যখন একটা কদম ওই আমেনার ঘরের মধ্যে রাইখা দিল, মা আমেনা কয়, আল্লাহর কসম রে জগৎবাসী, আব্দুল্লাহ আমার বাসর ঘরে কদমটা রাখার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আব্দুল্লাহর কপাল থেকে দয়াল নবীর নূর মুবারক। মা আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, নবী কামলিওয়ালার নূর মুবারক এমন ভাবে বের হইল আব্দুল্লাহর কপাল দিয়া। মোমবাতির আলো ছিল এতক্ষণ, নবী মুস্তাফার নূরের বরকতে মোমের আলো নিভা গেছে। আমি আর বাসর ঘরে বসে থাকতে পারি নাই, পাগলের মতো একটা দাঁড়াইয়া। আমিও তো জানি রহমাতুল লিল আলামিন আছে আব্দুল্লাহর মধ্যে। আব্দুল্লাহর কপালে নবী রহমাতুল লিল আলামিনের নূর মুবারক। আমি আর বসে থাকতে পারি নাই, আমি লাফ দিয়া দৌড় দিয়া আব্দুল্লাহর জড়াইয়া কপালে যখন চুম্বন মাইরা দিলাম রে, আমার রহমাতুল লিল আলামিন আমার গর্ভে চলে গেছে। হ্যাঁ মনোযোগ, এই আটগড়িয়ার আশেপাশে বহু মোল্লা ওয়াজ করে, কয় বাবা মায়ের মিলনের মাধ্যমে নবীর জন্ম। আরো জোরে না, বাবা মায়ের মিলনের মাধ্যমে নবীজির জন্ম নয়। আব্দুল্লাহর কপালে শুভ দিছে নবী মুস্তাফার নূর মুবারক, মা আমেনার রেহমে চলে গেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, রহমাতুল লিল আলামিন আমার গর্ভে। আমি তো জানতাম না, প্রথম মাস যখন আমার গর্ভে, দ্বিতীয় মাস 9 মাস আমার গর্ভে ছিল। আমি দেখলাম আমার স্বপ্নে হযরত ইব্রাহিম নবী, হযরত আদম নবী, মা হাওয়া, বড় বড় পয়গম্বর, ওনাদের বিবি আমার স্বপ্নের মধ্যে আয়েশা কয়, মাগো মা, আপনার গর্ভে যিনি আছে ইনি হইল রহমাতুল লিল আলামিন। মা আমেনা বলে,
9 মাস আমার দয়াল নবী আমার গর্ভে যারা পরিমাণ খবর নাই, আমি বলতেও পারি না, বুঝতেও পারি না। বলে কেন? বলে দুনিয়ায় মায়েরা যখন গর্ভবতী হয় কত কষ্ট হয়। মায়েরা যদি বসে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে কষ্ট হয়, শুইলে শোয়া থেকে উঠতে কষ্ট হয়, ডাইন কাইত হইয়া শুইলে বাম কাইত হইতে অনেক কষ্ট হয়। মায়েদের পেট অনেকটা বড় হয়ে যায়, মায়েদের প্রত্যেকটা দিন কাটে অনেক কষ্টে কষ্টে কাটে। বলেন ঠিক কি না? মায়া মেলা কয় জগৎবাসী নবী রাহমাতুল লিল আলামিন 9 মাস আমার গর্ভে ছিল রে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার পেট এক জাররা পরিমাণ বড় হয় না, বিন্দু পরিমাণ কষ্ট পাই না। আর এই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার সুবে সাদেকের সময় যখন চলে আসলো, আমার ঘরের দরজা বন্ধ। হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন মহিলা দেখা যায়। কয়জন মহিলা? দরজা কি খোলা না বন্ধ? মামেনা তো ডরাইছে। মামেনা কয় মাগো মা দরজা বন্ধ, আসলেন কেমনে? কারা আপনারা? জিন্দিগিতে মক্কা মদিনায় দেখলাম না আপনাদেরকে। এক একজন মহিলা খেজুর গাছের মতো লম্বা। কি গাছে? সামনে আইলে জ্ঞান থাকবো না, অজ্ঞান হইব। ও মা, খেজুর গাছের মতো লম্বা, আপনারা কারা? ডাক দিয়া কয় মাগো মা আমার পরিচয় আপনি জানবেন না গো মা, আমি হইলাম আদি মাতা আদম নবীর বিবি, আমার পরিচয় হইল হযরত হাওয়া।